হজরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইর শয়তানের সঙ্গে যুদ্ধ কেমন ছিল? শয়তান কি সত্যি তার সামনে অস্ত্র নিয়ে হাজির হতো? ইবলিস কি নিজেই তার কাছে হেরে গিয়ে কাঁদতে বাধ্য হয়েছিল? একজন অলি কিভাবে শয়তানের সব ফাঁদ ও কুমন্ত্রণাকে ধ্বংস করে অটল থাকেন আল্লাহর পথে? এই প্রশ্নগুলোর জবাব মিলে যায় এক অবিশ্বাস্য অথচ নির্ভরযোগ্য ঘটনা থেকে, যা হজরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাই নিজেই বর্ণনা করেছেন। প্রিয় দর্শক, এই ভিডিওতে আমরা জানতে চলেছি খুবই রহস্যময় একটি ঘটনা। তো বেশি তাড়াহুড়ো না করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। হজরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাই দিনের পর দিন, রাতের পর রাত বনে জঙ্গলে ধ্বংসপ্রাপ্ত বাড়িঘরের মধ্যে একাকী অবস্থান করতেন। বাগদাদ শহরের লোকালয়ে কখনো যেতেন না তিনি। সম্পূর্ণ নিঃসঙ্গতা, নির্জনতা এবং আত্মসংযমের মধ্য দিয়ে তিনি আল্লাহর নৈকট্য লাভের সাধনায় নিয়োজিত ছিলেন। এক রাতে শয়তানের একটি দল ভয়ানক চেহারা আর আগুনের অস্ত্র হাতে নিয়ে তার সামনে উপস্থিত হয়। তারা সারিবদ্ধভাবে এসে দাঁড়ায় এবং হজরতের উপর আগুন নিক্ষেপ করতে থাকে, তার চারপাশ ঘিরে ভয় দেখাতে থাকে তাকে। কিন্তু হজরত বলেন, আমার ভিতরে তখন এমন একটি শক্তি, সাহস ও আস্থা সৃষ্টি হয় যা ভাষায় প্রকাশ করা যায় না। সেই মুহূর্তে গায়েব থেকে একটি আওয়াজ আসে, হে আব্দুল কাদের, উঠে দাঁড়াও, শয়তানের এই বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করো, আমি তোমাকে সাহায্য করব, তোমার পা অটল রাখব। তিনি উঠে দাঁড়ান, কিন্তু অবাক হয়ে দেখেন শয়তানের দল মুহূর্তেই ধোঁয়ার মতো অদৃশ্য হয়ে যায়। একদিন এক অতি কুৎসিত, গন্ধযুক্ত, বিকৃত চেহারার একটি প্রাণী তার সামনে এসে দাঁড়ায়। সে বলে, আমি ইবলিস, তুমি আমাকে এবং আমার বাহিনীকে একেবারে অক্ষম করে ফেলছো। আমি চাই তোমার সেবক হয়ে থাকতে। হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাই স্পষ্ট ভাষায় বলেন, দূর হ, আমি কখনো তোমার ধোঁকায় বিশ্বাস করি না। এই কথা বলতেই গায়েব থেকে একটি অদৃশ্য হাত ইবলিসের মাথায় এমন জোরে থাপ্পড় মারে যে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরের বার সে আগুনের শিখা নিয়ে আবার আসে, হজরতের সঙ্গে ভয়ঙ্কর যুদ্ধ শুরু করে। হঠাৎ আকাশ থেকে সবুজ আলোয় আবির্ভূত এক ব্যক্তি এসে হজরতকে একটি জ্বলন্ত তলোয়ার দেন এবং বলেন, এটি নাও, এটি আল্লাহর পক্ষ থেকে তোমার সাহায্য। তলোয়ারটি হাতে নিয়েই হজরত দৃঢ় হয়ে দাঁড়ান আর ইবলিস ভয়ে পালিয়ে যায়। তৃতীয়বার ইবলিস অনেক দূরে বসে কাঁদতে থাকে, মাথার উপরে ধুলা ছিটিয়ে বলতে থাকে, হে আব্দুল কাদের, আমি তোমার কাছ থেকে এখন একেবারে হতাশ ও নিরাশ হয়ে গেছি। হজরত বলেন, তোর এই কান্নাও ধোঁকা, আমি সবসময় তোর ছলনা থেকে সতর্ক থাকি। এরপর ইবলিস চারপাশে বহু জাল বিছিয়ে দেয়। হজরত জিজ্ঞেস করেন, এই জালগুলো কি? সে বলে, এগুলো হলো দুনিয়ার ধোঁকা, লোভ, ফাঁদ, যার মাধ্যমে আমি তোমার মতো সাধকদেরও ধ্বংস করে ফেলি। হজরত এরপর একটানা 1 বছর ধরে সেই সমস্ত ফাঁদ ধ্বংস করেন। এরপর তার আত্মার দরজা খুলে যায়। তিনি দেখতে পান নিজের ভিতরে এখনও কিছু চাহিদা, বাসনা, ইচ্ছা ও অহংকার রয়ে গেছে। তিনি আবার 1 বছর সাধনায় নিমগ্ন থাকেন, নিজের ইচ্ছাকে নির্মূল করেন। তারপর নিজের নফসের বাস্তব চেহারা দেখতে পান তিনি। আরও 1 বছর তাকে নিয়ন্ত্রণে আনেন। ফলাফল, তার সমস্ত বাসনা নিঃশেষ হয়, তার নফসের শয়তান মুসলমান হয়ে যায় এবং সমস্ত কাজ শুধুই আল্লাহর সন্তুষ্টির জন্য হতে থাকে। অনেক সাধনার পর হজরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাই এক অদ্ভুত রুহানিয়াতের অনুভব করতে শুরু করেন। তিনি তখন একের পর এক আত্মিক স্তর অতিক্রম করতে থাকেন। তিনি প্রথমে তাওয়াক্কুল বা পরিপূর্ণ ভরসার দরজায় যান। দেখেন সেখানে অনেক মানুষ, অনেক অলি, অনেক সাধক যারা আল্লাহর উপর নির্ভর করে পথ চলছেন। তারপর যান শুকর বা কৃতজ্ঞতার দরজায়। দেখেন এখানেও জনসমাগম, সবাই কৃতজ্ঞতা জানাচ্ছে আল্লাহর নিয়ামতের জন্য। এরপর যান মুশাহাদা বা আল্লাহর উপস্থিতিকে অনুভব করার দরজায়। এখানেও বহু সাধক ব্যস্ত আধ্যাত্মিক চিন্তায়। তবে এরপর তিনি পৌঁছান এক রহস্যময় দরজার সামনে, যার নাম
ফকিরি। দেখেন এই দরজার সামনে কেউ নেই, ময়দান একেবারে শূন্য। কারণ এখানে আসা মানে নিজেকে সম্পূর্ণ বিলিয়ে দেওয়া, নিজের অস্তিত্ব, চাওয়া পাওয়া, জ্ঞান ক্ষমতা সব ত্যাগ করে দেওয়া। এটি এমন একটি দরজা, এখানে ঢুকলে আমি বলে কিছু আর থাকে না। এই ফকিরির দরজায় প্রবেশ করেই হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি পেয়ে যান আল্লাহর নিখাত ভালোবাসা, আত্মার মুক্তি ও প্রকৃত স্বাধীনতা, রুহানিয়াতের শিখরে পৌঁছানোর পথ, আর সর্বোপরি আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য। তিনি নিজেকে মুছে দেন, নিজের সমস্ত গুণ, শক্তি, মর্যাদা সবকিছু আল্লাহর জন্য বিলিয়ে দেন। তিনি হয়ে যান এক ফকির যার কাছে কিছুই নেই, কিন্তু আসলে যার কাছে সবকিছুই আছে, কারণ তিনি তখন কেবল আল্লাহর হয়ে গিয়েছেন। এই কাহিনী কেবল শয়তানের বিরুদ্ধে বাহ্যিক যুদ্ধে জয়লাভের নয়, এটি একজন অলির আত্মিক বিপ্লবের অনন্য দলিল। এটি সেই সফর যেখানে এক সাধক নিজের ভিতরের প্রতিটি দুর্বলতা, প্রতিটি ফাঁদ, প্রতিটি নফসের বাসনা ধ্বংস করে একমাত্র আল্লাহর সন্তুষ্টির দিকে এগিয়ে যান। এই ঘটনা আমাদের শিখায় শয়তানের সবচেয়ে বড় ফাঁদ আমাদের ভিতরের লোভ, অহংকার ও চাহিদা। প্রকৃত তাওবা মানে কেবল পাপ থেকে ফিরে আসা নয়, নিজের আমিকেও ধ্বংস করা। সত্যিকারের বিজয় তখনই আসে যখন নফস পরাজিত হয় আর আত্মা আল্লাহর দিকে মুক্ত হয়ে উড়ে যায়। ফকিরি মানে নিঃস্বতা নয়, এটি সেই অবস্থান যেখানে একজন বান্দা নিজের সব কিছু হারিয়ে কেবল আল্লাহকেই পেয়ে যায়। হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি আমাদের দেখিয়ে গেছেন আল্লাহর পথে আসল যাত্রা শুরু হয় যখন আমরা নিজেদের বিলিয়ে দিই। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন।